প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না, উনি এটা চাচ্ছেন না। উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে, তাই না? আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে, ঐক্যমত তৈরি হচ্ছে। ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না, এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন, উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্য হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত্য হচ্ছে না। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্য না হয় কেমনি করে করবেন? আবার যদি ঐক্যমত্য হয়, যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয়, আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না। এর আগে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দলে আমরা ঠেকাতে পারবো, কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? অনুপ্রবেশ ঠেকানো আপনি এত টেনশন করতেছেন কেন? অনুপ্রবেশের প্রশ্ন না। আওয়ামী লীগের শুনেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে কবে জানেন? ইলেকশনে যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল, তখন যা জনসংখ্যা ছিল 2001 সালে, এখন জনসংখ্যা আরো বেড়েছে। ধরলাম বেড়ে এটা বাড়তো কিছু, ধরলাম সব বাদ দেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের 15 বছরের খারাপ করার কারণে ধরলাম এর 50% লোক কমে গেছে, 50% পালাই দিলাম ভাই। তারপরেও 1 কোটির উপরে লোক থাকে। তো এই 1 কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে। এই 1 কোটি লোকের মধ্যে হয়তো 99 লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে অপছন্দ করে, কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, শেখ হাসিনাকে আপনি 20 বার ফাঁসি দেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা অপরাধ করলে সেটা শাস্তি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে, সবাইকে ধরে একটা শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন, উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরেও 1 কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়। ওই 1 কোটি লোক, 1 কোটির সংখ্যাটাকে ইগনোর করেন না। যারা ইগনোর করবে তারা হয় 1 কোটি কি জিনিস এটা বুঝে না, অথবা তারা রাজনীতি বুঝে না। 1 কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দিবেন? এত সহজ না। জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল। আওয়ামী লীগ 15 বছর সমস্ত কিছু নিয়ে ছিল, তার প্রশাসন, আর্মি, পুলিশ সব তার কাছে ছিল। জামাতকে নিষিদ্ধ করতে 15 বছর লাগছে, তাও শেষ করতে পারে নাই। যখন শেষ দিন করছে 2 দিন এনজয় করতে পারে নাই। জামাত নিষিদ্ধ হয়েছে? বিএনপিকে কোনায় ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছে, বিএনপি নিষিদ্ধ হয়েছে? বাদ দেন। 2009 সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহরিরকে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নাই হিজবুত তাহরির। ওই যেদিন ওই 32 নম্বর বাড়ি ভাঙলো, ওর মাথার উপরে 1 লোক দেখলাম হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসছিল। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। জোনায়েদ সাকি, এই প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসতে চাই। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সরকার একটা উদ্যোগ নিচ্ছে নিশ্চিত করার, তো উদ্যোগটা কি কি পদ্ধতিতে সেই পুরো প্রসেসটা হবে সেটা আমাদের সাথে আলোচনা করলে, জানলে আমরা তখন অবস্থান নিতে পারবো। আমরা এই পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানুষ একটা ন্যায় বিচার দেখতে চায়, এবং বিশেষভাবে যে আওয়ামী লীগ একটা দল হিসেবে তার নেতৃত্ব যেভাবে একটা জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট, এগুলো তো আছেই। ফলে এই জিনিসটার একটা বিচার দেখতে চায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, বিচারটাও আমি বলবো যে যতটা সম্ভব বিচারকে বিশ্বাসযোগ্য হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে। যার যে কাজটা করেছে তার জন্য সেটাই হবে। ঢালাও সবাই হত্যা মামলা, সেটা ঠিক হবে না, কারণ প্রত্যেকেই কিন্তু একই অপরাধে অপরাধী না, তাদের অপরাধেরও বিভিন্ন মাত্রা আছে। ফলে যথাযথ তদন্ত হওয়া উচিত, যথাযথভাবে বিচার প্রক্রিয়া হওয়া উচিত। সেটাই বরং আমাদেরকে রাজনৈতিকভাবে শক্তি যোগাবে, এবং একটা ফ্যাসিবাদী দলকে জনগণের তো আসল নিয়ন্তা। জনগণ কোনো দল করলে আপনি নিষিদ্ধ করলে তো সেটা ঠেকে না। আর জনগণ যখন কোনো দলকে দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনই আপনার আসল বিজয়টা ঘটে।
তো সেইটা আমাদের লক্ষ্য না, আমরা কি লক্ষ্য করতে চাচ্ছি যে একটা এমন ভাবে আমরা একটা পদক্ষেপ নিলাম যে পদক্ষেপ আসলে আপাতত জিনিসটা কিছু হলো না, কিছুদিন আপনি দাবিয়ে রাখলেন। তো কিছুদিন দাবিয়ে রাখা আর পলিটিক্যালি ব্যাটল করার মধ্যে কিন্তু বড় জায়গা আছে। আমরা মূল ব্যাটল করতে চাই ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদী মানে ব্যবস্থাকে এবং ফ্যাসিবাদ হয়ে ওঠার নানান রকম তৎপরতাকে। সেই জায়গাগুলোতে আমাদেরকে মানে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার লড়াইয়ে অনেক মানে পদক্ষেপগুলো সেই অনুযায়ী ভাবে নেওয়া উচিত। তো প্রথম বিষয় হচ্ছে ন্যায় বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু, এবং সেইটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সম্পন্ন করা দরকার। এবং তারপরে জনগণই ঠিক করবে, এবং তখন প্রশ্ন আসবে তাদের নির্বাচন করার অধিকার কি, দল করার অধিকার কি, কিংবা কিভাবে যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই বিষয়টা আসলে মীমাংসা হওয়া নির্বাচনের আগে কতটা জরুরি বলে মনে করেন? আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন, এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে। একটা ভিডিও দেখলাম তো আজকে। কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন, ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে। এটা হলো আমার বিবেচনা। নানা ভাবি দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, একা একা চলবে না। বাংলাদেশ তো সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, আমরা পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করব, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব। যেতে পারেন, পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন, অসুবিধা দেখে আছে, তার ফলও ওনার ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক ভাই এক না। বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা। এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না, আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই, যা খুব ইজি মনে করছে, কারণ একটা পথ তো ইজিলি পেয়ে গেছে, এখন বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে। তো চলুক, দেখা যাক কি হয়। কিন্তু আমি মনে করি এটা অত সহজ না। দেখেন, সংস্কার নামে যে জিনিসটা আমাদের গেলাতে চাচ্ছেন, এটা কি সংস্কার? ইজ ইট রিফর্ম? আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আত্মউপলব্ধি তো ভালো, কেন এটা হলো সেটা একবার ভাবুন। সেই ভাবনার কোনো প্রকাশ কিন্তু ওনার কথায় পাচ্ছি না। কেন চারদিকে তার শত্রু দাঁড়ালো? কেন শত্রু কি নতুন করে গজিয়েছে, নাকি আগের গুলি আছে, নাকি ওনারা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে, ওনাদের আচরণের মাধ্যমে শত্রু বাড়িয়েছেন, সংহতি কমিয়েছেন?